এক মার সামনে এক মেয়ে ডাইনি হওয়ার অনুরোধ করে এবং সে একটি বাইক চায় এবং সেই দেবতা তাকে ডাইনি রূপে বানিয়ে দেয়, ডাইনি বানিয়ে দেয় এবং দেখো সে ডাইনি বেনে গেছে এবং তাকে একটি গাড়ি দেয়, কেটিএম বাইক, এবং সে সাধুর সঙ্গে রেস চলতে থাকে এবং তাদের রেস চলতেই থাকে। ডাইনির আগে সাধু চলে যায়, তখন ডাইনি আবার তার আগে চলে যায়, কিন্তু সাধু মন্ত্র পড়ে একটি সুরক্ষা কবচ তৈরি করে। সেই সময় আবার ডাইনি তার আগে চলে যাওয়ার চেষ্টা করে এবং যেতেই থাকে এভাবে চলতে চলতে ডাইনি এক সময় যখন তার সুরক্ষা কবচ শেষ হয়ে যায় তখন তার আগে পৌঁছানোর চেষ্টা করে এবং পৌঁছতে থাকে এবং ডাইনি আগে পৌঁছে যায়। ডাইনির গতি বাড়ায় এবং সে অনেক আগে পৌঁছে যায় এবং ডাইনি বলে, তুই আমার সঙ্গে পারবি না, দাঁড়া আমি যাচ্ছি। এবং সে গতি বাড়িয়ে সামনের চাকা তুলে তাকে ধাক্কা মেরে চলে যায়। সাধু বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মারলি, দাঁড়া তোর এবার আমি কী করছি দেখ। তাই বলে ডাইনি যখন দাঁড়ায় এবং রেসটি জিতে যায় তখন সাধু নামে এবং গাড়ি থেকে নেমে একটি মন্ত্র জপ করতে থাকে এবং নিজে অপমানিত হয়েছিল, তার ফলে সে মন্ত্র জপ করে তাকে একটি চাকু দিয়ে মারতে থাকে এবং সেই চাকুর ফলে সে ডাইনি ছোট হয়ে যায়। ডাইনি সে চাকুটাকে ধরে ফেলার চেষ্টা করে এবং পালাতে যায়, কিন্তু সে পালাতে পারে না এবং চাকুটা তার কাছে লেগে যায় এবং সে প্রায় আধমরা হয়ে যায় এবং সাধু সেই সময় তার কাছে আসে এবং তার কাছে এসে একটি বাক্সে তাকে বন্দি করে নেয় এবং গল্প শেষ হয়ে যায়।